इक़्तिदाए मुर्तज़ा हर नमाजी पर है वाजिब इक़्तिदाए मुर्तज़ा। शरियत আছে তাই আমাদের কিবলার দিকে আমাদের মুখ করতেই হবে। ইবাদতে ইলাহির মধ্যে শরিয়াত আছে, শরিয়াতের কিবলা। কিন্তু আহলে কিবলা কে হয় কাবা? বলে যারা আহলে কিবলা আছে, বলে এই কাবা শরীফের কাবা যে কিবলা এটার যারা অনুসারী আছে অর্থাৎ আহলে কিবলা যাদেরকে বলা হয়, বলে আহলে কিবলা কে হয় কাবা? বলে এই জন্য দেখেন মৌলা আলী রসুল্লাহ, মৌলা আলী এই খানদান পাকরে আমরা কাবারও কাবা বলে থাকি, ঠিক কিনা বলেন? আমরা কাবারও কাবা বলে থাকি। এই যে আমাদের হুজুর পাকদের সাথে আমরা হুজুর পাক কিবলা ও কাবা বলি, আমরা বলি কিনা বলেন? এটার একটা মারাত্মক রাজ আছে, জেনে রাখবেন। হুজুর পাক किबला ও काबा, किबला और काबा किसको कहते हैं? किबला एवं काबा काके बोले? किबला হলো, কিবলাকে বলে সামনে রাখার বস্তুকে বলা হয় কিবলা। কিবলা কাকে বলে? সামনে রাখার বস্তুকে কিবলা বলা হয়। যেমন নামাজে গেলে কাবাকে আমাদের সামনে রাখতে হয়, এই জন্য ওটার নাম কিবলা হয়েছে, এই জন্য ওটা কিবলার মর্যাদা পেয়েছে। আর কাবা অর্থাৎ উঁচু মর্যাদা সম্পন্ন। কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু মর্যাদা সম্পন্ন, এটার ব্যবহারগত অর্থ। আর কাবার শাব্দিক অর্থ হচ্ছে চতুষ্কোণা বিশিষ্ট, চার কোণা বিশিষ্ট জায়গা বা ঘরকে কাবা বলা হয়, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ব্যবহারগত অর্থ হচ্ছে উঁচু মর্যাদা সম্পন্ন জায়গা বা ব্যক্তিত্বকে কাবা বলা হয়। বলে ওই চার কোণা যে ঘরখানা আছে, চতুর্কোণা যে ঘরখানা আছে বাইতুল্লাহ শরীফ, ওটা মর্যাদা সম্পন্ন একটা জায়গা, ওটা মর্যাদা সম্পন্ন একটা ঘর, এই জন্য ওটা কাবা হয়েছে। তো প্রত্যেক মুরিদের কাছে তার পীর ও মুর্শিদ কাবা সমতুল্য, কিবলা সমতুল্য। কেন? যে ধ্যানে, খেয়ালে, শয়নে, স্বপনে, হার হালাতে প্রত্যেক মুরিদ তার পীরকে সামনে রাখবে। আর প্রত্যেক মুরিদের কাছে তার পীর ও মুর্শিদ সবচেয়ে মর্যাদা সম্পন্ন, এই জন্য পীর ও মুর্শিদকে বলা হয় কাবা ও কিবলা। কাবা ও কিবলা। তো এই জন্য আমাদের পীর মুর্শিদ বলে এনারা শুধু কিবলা নন, এনারা শুধু কাবা নন, এনারা কাবারও কাবা আছে, যেই কাবাকে সারা দুনিয়ার মানুষ যেই কাবাকে অনুসরণ করে, আর স্বয়ং ওই কাবা মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের অনুসরণ করে থাকে, মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের অনুসরণ করে থাকে। তো যেটা বলতেছিলাম, আমার আকা মৌলা ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম, যিনার জীবনে 24 বার পায়ে হেঁটে হজ করলেন, আজ সেই মৌলা হজের পুরা মৌসুমে আজ হজকে ফেলে রেখে তিনি মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। কেন ভাই? হজটা করে গেলেও তো পারতেন। ইমাম পাক আশুরার দিনে, মুহররমের 10 দিনে, মুহররমের 10ম দিনে আমার মওলা কারবালাতে শহীদ হবেন। তো 8ই জিলহজে চলে যাচ্ছেন, তো আর কয়েকটা দিন থেকে হজ সম্পূর্ণ করেও তো যেতে পারতেন, গিয়ে শহীদ হতে পারতেন। তাহলে এমন কি রাজ লুকিয়ে থাকলো ইমাম পাকের ভিতরে, যে ইমাম পাক হজের মৌসুমে যখন সারা দুনিয়ার মানুষ হজের উদ্দেশ্যে যে সময় কাবামুখী হচ্ছে, যে সময় মক্কামুখী হইতেছে, আর ইমাম পাক ঠিক সেই সময় হজ আদায় না করে হজকে ছেড়ে তিনি কাবা ছেড়ে, মক্কা ছেড়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। এই অন্তর্নিহিত রাজ কেউই জানে না, জানে আমার মওলা, যে হজ করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ ইমাম পাক আমার মওলা আলিমুল গায়েব সব জানেন। মুহরিম বানানো হয়েছে, মুহরিম বানানো হয়েছে,
হাজি সাজানো হয়েছে এহরামের কাপড়ের ভিতরে ছুরি লুকিয়ে। যিনি এহরামের কাপড় পরিধান করে উনাকে মুহরিম বলা হয়। হজ করার উদ্দেশ্যে হাজিগণ যখন এহরামের কাপড় পরে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শুরু করে দেয় তখন সে মুহরিমের মর্যাদা হয়ে যায়। তো এই মুহরিম বানানো হয়েছে, মুহরিম সাজানো হয়েছে, আর তাদের এহরামের কাপড়ের ভিতরে ছুরি, ধারালো ছুরি লুকিয়ে রাখা হয়েছে। এরকম অসংখ্য মুহরিম সাজিয়ে সূরা এহরামের কাপড়ের ভিতরে ধারালো ছুরি লুকিয়ে তারা কাবা শরীফ তাওয়াফ করতেছে। আর এই প্ল্যান করে আছে, এই ওয়াদ পেতে আছে যে ইমাম পাক যখন হজের সময় ভিড়ের মধ্যে যখন এই কাবা শরীফ তাওয়াফ করতে আসবে তখন তিনাকে সেই এহরামের কাপড়ের ভিতর থেকে ছুরি বের করে ইমাম পাকের ওই মাতাফ অর্থাৎ তাওয়াফের ওই জায়গাটাকে ইমাম পাককে আঘাতের পর আঘাত করে ওনাকে ওখানেই শহীদ করা হবে। মাতাফ অর্থাৎ তাওয়াফের জায়গাটাকে ইমাম পাকের রক্তে রঞ্জিত করা হবে। আমার মাওলা আলিমুল গায়েব সব জেনে নিলেন, যার কারণে আমার মাওলা এটা চাইলেন না যে ওনার রক্ত মুবারকে কাবা শরীফের চত্বর রঞ্জিত হোক, এটা আমার মাওলা চাইলেন না। যার কারণে তিনি এত কষ্ট নিয়ে তিনি কাবা শরীফ ছেড়ে চলে যাচ্ছেন। যেই কষ্টটা তিনারই কলিজার টুকরা, ইমাম পাকেরই কলিজার টুকরা, ইমাম পাকেরই আওলাদ পাক, ইমাম পাকেরই জানশীন আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক হযরত সৈয়দ শাহ ইরশাদ আলিউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল बगदादी अला जद्दिही नबीना अलैहिस्सलातु वस्सलाम ने इरशाद फरमाया, किस दर्द से फरमाती थी ये शाह मदीना, सकता ऐ खाना-ए काबा मजबूर हो मैं हज भी अदा कर नहीं सकता ऐ खाना-ए काबा ऐ खाना-ए काबा ऐ खाना-ए काबा ऐ काबा तू है सबके लिए मानो मल जा, काफिर हो के तरसा लेकिन नहीं है मेरे लिए, लेकिन नहीं है मेरे लिए कोई ठिकाना, ऐ खाना-ए काबा ऐ खाना-ए काबा। আমার মাওলার সেই দুঃখ ভারাক্রান্ত বুক ভরা সেই কষ্ট ব্যথাগুলো আমার পীর মুর্শিদ ব্যক্ত করলেন। কিস দর্দ সে ফরমাতে থে ইয়ে শাহ মদিনা, আমার মাওলা ওই সময় ব্যক্তগুলো করেছিলেন এই কষ্টগুলো। আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক এমনভাবে তিনি এই লিখনিগুলো লিখলেন, ইমাম পাকের সেই অন্তরের অন্তঃস্থলের সেই ব্যথাটা পীর মুর্শিদ পাক এমনভাবে তিনি ফুটিয়ে তুললেন যেন আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক ইমাম পাকের দিলের ভিতরেই তিনি বিরাজ করতেছেন। ইমাম পাকের সাথেই যেন ছিলেন আমার আকা মাওলা পীর মুর্শিদ পাক। হার হালাতে তিনার সেই দেখা সব কিছু উপলব্ধি করা সব কিছু তিনি ব্যক্ত করতেছেন যে কিস দর্দে সে ফরমাতে থে ইয়ে শাহ মদিনা, কতটা কষ্ট নিয়ে দর্দ দুঃখ ব্যথা নিয়ে ইমাম পাক ব্যক্ত করতেছেন। আয় শাহ মদিনা, আয় খানা-এ কাবা বলতেছেন, হে খানা-এ কাবা মজবুর হো मैं, मजबूर हूँ मैं
আজকে আমি এতটা অক্ষম হয়ে গেছি হে খানায় কাবা, আজকে আমি এতটা মজবুর হয়ে গেছি যে হজ ভি নেহি কর সকতা, আজকে আমার হজ করাও সম্ভব হচ্ছে না, হজ আদায় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি এতটা মজবুর হয়ে গেছি। ইমাম পাক কাবাকে উদ্দেশ্য করে এই কষ্টটা ব্যক্ত করতেছেন। আয় কাবা তু থা सबके लिए मां मानो मल जा, काफिर हो के तरसा। হে কাবা, তুমি সবার জন্য মা মানো মাল যা। মামান মান নিরাপত্তা স্থলকে মামান বলা হয়। মামান এটা আরবি ভাষার একটা বিশেষ পরিভাষা, আরবি ব্যাকরণের। এটাকে বলা হয়